আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। পরের দিনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আমরা দেখতে যাচ্ছি, আপনারাও আমাদের সঙ্গে দেখবেন। চলুন, সব মেয়েরাই তো যাচ্ছে দেখতে, আর আমি তো ওইভাবে যেতে পারি না, তাই জন্য আর কি হাজব্যান্ড আমাকে নিয়ে যায়। আর আরেক জায়গায় বাঁধ ভেঙেছে, সেখানেই দেখতে যাচ্ছি, আপনাদেরও দেখাবো। আর এখানে দেখুন, এই যে বাঁধগুলো ভেঙে যাবার ভয় আছে, আর ইঁদুর মাটি থাকে, তো তাই জন্য আর কি আরও ভিতর থেকে গর্ত থাকে সেটা বোঝা যায় না, সেইটা থেকে বাঁধ ভাঙার বেশি সম্ভাবনা। তার আগেই চতুর্দিকে আর কি দিয়ে দিয়েছে, ওই বস্তাগুলোর মধ্যেই মাটি আছে। নদীর ওপারেও একটু বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, ওই জন্য ওরাও আবার ঠিক করছে ওখানে। আর এই দাদাটাকে বলছিলাম জেনারেটর আনতে, পানি তো আমাদের নেই, মানে কারোরই পানি নেই, কারেন্ট নেই, লাইন নেই বলে তো আর কি পানিটাও নেই। তাই জন্য কি যে অবস্থা হচ্ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকে অনেকটা দিন কেটে গেল, আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি, মানে আজকের কথা বলছি, তখন তো কিছুই নেই, সব পরিস্থিতি আর কি স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু এইগুলো দেখছি আর আমার সেই কষ্টটা জেগে উঠছে আর কি, মনে হচ্ছে এত কাঁদি, কি কষ্ট হচ্ছিল। তবুও কষ্টটাকে তো চেপে রাখতেই হবে, সব সময় তো আর সুখ থাকে না, সুখ দুঃখ মিলিয়েই জীবন। তো এইটা আমাদের আছে কপালে, তাই মেনে নিতে হচ্ছে। এতটা কষ্ট হয়েছিল যে কি বলবো। আর এই যে পানি, চতুর্দিকে পানি দেখে এত কষ্ট হচ্ছে। আর আমার তো এত বছর বিয়ে হয়েছে, বলুন, কোনো দিন আমি এই রকম মানে ভয়াবহ বন্যা দেখিনি। এইবারেই এত ভয়াবহ বন্যা হয়েছে, চতুর্দিকে বাঁধ ভেঙে গিয়েছে। খানাকুলের দিকে হয়, এইটা আমি যেই থেকে এসছি সেই থেকেই জানছি। তো এইখানে যে আমাদের এখানেও বাঁধ ভেঙে যায় এইটা আমি জানি না। আর এই যে দেখুন, এই দিকে বাঁধ ভেঙে গিয়েছে, ওই তো এত ভয়ানক অবস্থা। আর এই রাস্তাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আছে, এরপরে রাস্তাটার অবস্থা যা হয়েছিল, দেখতে থাকুন ভিডিওটা। আমাকে হাজব্যান্ড বলছিল চলো ওই পারে যাব, এরকম আর কি, বানপানিটা সবাই পার হয়ে হয়ে যাচ্ছে আসছে। আমি তো একদমই গেলাম না, আমি দাঁড়িয়েছিলাম এখানে, হাজব্যান্ড ওই দিকে গিয়েছিল। গাইজ, এই যে বাঁধ ভাঙার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, ওই যে সামনে স্কুলটা রয়েছে, ওই স্কুলটাকে পুরো ভেঙে দিয়েছে, স্কুলটা ভেঙে একদিক চলে গিয়েছে। যা ভয়ানক অবস্থা, সেইটা আমি পরের ভিডিওই আপনাদের দেখাবো। চতুর্দিকে পানি, ওই তো নদী, ওইটা নদীটা ভেদ করে আর কি এইখানে জমিতে চলে এসছে। যেতেই পারবে না, পানি আর পানি, হ্যাঁ পানি ছাড়া কোথাও। গাইজ, ওখান থেকে ফিরে চলে এসেছি, এসে আমাদের ব্রিজে দাঁড়ালাম, আমাদের ব্রিজে একটু পানিটা দেখছিলাম। আর এই দিকে পুরো একবারে দেখাচ্ছিলাম আপনাদের যে পুরো একবারে ঠেকে গিয়েছে, আর একটু বাকি ছিল, একবারে পুরো ব্রিজেই ঠেকে যেত। তো দেখুন কতজন দাঁড়িয়ে আছে, আর কি বলবো, সময়গুলো যাভাবে গেল, আর কোনো দিন যেন এইরকম সময় না আসে। আর এই দোকানগুলোর অবস্থা দেখুন, ওইখানে আমাদের একটা দোকান আছে, ওই যে সাদা একটা কি দেওয়া রয়েছে জানলায় পর্দা মতো, তার উপরের দোকানটা আমাদের, একটা ছোট্ট মতো জানলা দেখা যাচ্ছে, ওইটা আমাদের। আর এই পানিতে এইভাবে কারেন্ট ছিল না, আর কারেন্টটা আসার পর আমার যা রিয়াকশান ছিল, সব জিনিসটা চার্জে দিয়ে দিয়েছিলাম, কি অবস্থা, যেন মনে হচ্ছে কি খুশি হচ্ছে কারেন্টটা আসার পর। তো ওইটাও পরের ভিডিওই আমি আপনাদের দেখাবো। তারপরে একটুখানি দাঁড়িয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।